সেখান থেকে ফিরে হিকাপ একটি বড় মাছ নিয়ে আবারও ড্রাগনের গর্তের মধ্যে যায়। মাছ হাতে দেখে ড্রাগনটা বাইরে বেরিয়ে আসে। হিকাপ ধীরে ধীরে তার কাছে থাকা সব অস্ত্র ফেলে দিলে সেটা তার কাছে এসে মাছটা খেয়ে নেয়। তখনই হিকাপ তার মুখে দাঁত দেখতে পায়। কিন্তু সব ভাইকিংরা জানতো নাইট ফিউরি ড্রাগনের দাঁত হয় না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, হঠাৎ করে দাঁতগুলো অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ সে চাইলে নিজের দাঁত বের করতে পারে, আবার সেটা অদৃশ্যও করে ফেলতে পারে। ড্রাগনটা হিকাপের জন্য কিছুটা মাছ বের করে দেয় যাতে সে খেতে পারে। হিকাপ তার সামনে সেটা খেতে শুরু করে, যদিও তার অনেক বমি আসছিল। এবার হিকাপ তার নাম দেয় টুথলেস। এই নামে ডাকতে ডাকতে সে তার সাথে খেলা করার চেষ্টা করে এবং তার গায়ে হাত দিতে যায়। হিকাপ একটা লাঠি দিয়ে মাটিতে দাগ কাটছিল। এটা দেখে টুথলেসও একটা বড় গাছের ডাল দিয়ে মাটিতে দাগ কাটে। এভাবে ধীরে ধীরে তাদের বন্ধুত্বের শুরু হয়। বাসায় এসে পরদিন থেকেই হিকাপ বেশ কিছু লোহার জিনিসপত্র দিয়ে তাদের কামারশালায় একটা পাখার মতো বানানোর চেষ্টা করে। সে যেহেতু টুথলেসের লেজের একটি অংশ ভাঙা দেখেছিল, তাই সে ভাঙা অংশটির শেপটা বানানোর চেষ্টা করছিল। এটা বানানো হয়ে গেলে সকালেই সে একটা ঝুড়িতে বেশ কিছু মাছ নিয়ে আর ভাঙার অংশটি নিয়ে টুথলেসের ডেরায় চলে আসে। টুথলেস যখন মাছ খাওয়ায় ব্যস্ত ছিল, তখন হিকাপ সেই লোহার যন্ত্রটি তার লেজে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তার যখন এটা লাগানো হয়ে যায়, তখনই টুথলেসের মাছ খাওয়া শেষ হয়ে যায় আর সাথে সাথে সে উড়াল দেওয়ার চেষ্টা করে। হিকাপ তার লেজের একটা অংশ ধরে বসেছিল আর সে দেখতে পায় অদ্ভুতভাবে এই যন্ত্রটি কাজ করেছে, অর্থাৎ টুথলেস এখন উড়তে পারছে। কিন্তু সমস্যা হচ্ছে এটাতে এখনো কন্ট্রোল করার মতো কিছু নেই বলে তারা আবারও পানিতে এসে পড়ে। সুতরাং তাকে এখন এটাকে কন্ট্রোল করার মতো কিছু একটা বানাতে হবে। সেদিন তারা আবারও ড্রাগন প্রশিক্ষণে নেমেছিল, কিন্তু এবারের ড্রাগনটা খুবই ভয়ঙ্কর ছিল। আর এই ড্রাগনটার দুইটা মাথা ছিল। সে হিকাপকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু হিকাপ তার মাথায় হাত দিতে গেলে সেটা পিছিয়ে যায়, ঠিক যেভাবে টুথলেস প্রায় পিছিয়ে যাচ্ছিল। হিকাপ ড্রাগনটাকে খাঁচার মধ্যে ভরে ফেলতে সক্ষম হয় আর এ কারণে সে 2টি পয়েন্ট পেয়ে যায়। আর এটা দেখে তো তার সব বন্ধুরা খুব বেশি অবাক হয়ে যায়। তারা ভাবতে শুরু করে দুর্বল এবং ভয়কাতরে হিকাপ কিভাবে এটা করতে পারলো। তার দিকে সবাই যখন অবাক হয়ে তাকিয়েছিল, তখন সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এবার সে নিজের রুমে এসে ওই লেজটাকে কন্ট্রোল করার জন্য কিছু একটা বানাতে শুরু করে। কিন্তু সেটা যখন বানানো শেষ হয় এবং সে টুথলেসের উপর উঠে পরীক্ষা করে, তখন সেটা তেমন কাজ করে না। এজন্য আবারও সে সেটাকে কিছুটা চেঞ্জ করে নিজের মতো করে বানিয়ে নিয়ে আসে, যাতে করে ড্রাগনের পিঠে বসেই সে সেটাকে কন্ট্রোল করতে পারে। সে যখন আবারও টুথলেসের পিঠে উঠে ওটাকে পরীক্ষা করতে যায়, তখন এটা ভালোই কাজ করছিল। কিন্তু সে খুব সহজে ওটাকে কন্ট্রোল করতে পারছিল না, কারণ তার তো চালানো খুব একটা অভ্যাস ছিল না। কিন্তু তারা দুজনেই মাটিতে আছড়ে পড়ে। কিন্তু তারা এমন জায়গায় আছড়ে পড়েছিল যেখানে তুলার মতো একটা গাছ ছিল। তুলার কারণে টুথলেস বারবার হাসি দিচ্ছিল এবং সে একদমই শান্ত হয়ে গিয়েছিল। আর এই জিনিসটা হিকাপ খুব ভালোভাবেই তার মাথায় রেখে দিয়েছিল এবং সেটা তার পকেটে নিয়ে পরের দিন ড্রাগন প্রশিক্ষণের সময় যখন ট্রেনার একটা উড়ন্ত ড্রাগনকে ছাড়ে, তখন কেউ এটাকে কন্ট্রোল করতে পারছিল না। কিন্তু হঠাৎ করে হিকাপ তার পকেট থেকে সেই তুলা জাতীয় জিনিসটা বের করে ওই ড্রাগনটার মুখে ছুঁড়ে মারে, আর এই কারণে সেটা বারবার হাসি দিয়ে উল্টে পড়ে যায়। দ্রুতই সেটা শান্ত হয়ে গেলে সে আরও কিছু পয়েন্ট পেয়ে যায়। তার এমন জাদুর মতো ড্রাগন শান্ত করা দেখে সেখানে থাকা সব বন্ধুরা তো অবাক হয়ে যায়। কিন্তু তাদের এমন অবাক হওয়া দেখে হিকাপ এখান থেকে পালিয়ে যায়।